स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই। হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতি, যাদের জন্য আজকে আমরা এখানে সমবেত হতে পেরেছি, তাদের অনেকদিন ধরে আমি শুনে আসছি তাদের ঐকান্তিকতা, নিষ্ঠা, সেবার আদর্শের কথা। তারা নিজেরাও ধন্য হচ্ছেন এবং সকলকে ধন্য করছেন। তাদেরকে আমার কৃতজ্ঞতা নমস্কার জানাচ্ছি। পূজনীয়া অখিল প্রাণা মাতাজিকে আমার প্রণাম, পিয়াসীদিকে আমার নমস্কার। এখানে আরো দুজন আমার সন্ন্যাসিনী ভগিনী আছেন, সত্যময় প্রাণাজি, চেতনাত্ম প্রাণাজি, দুজনকে আমার প্রণাম ভালোবাসা জানাচ্ছি। আর আপনাদের সকলকে শ্রদ্ধা, প্রীতি, নমস্কার, শুভেচ্ছা সব জানাচ্ছি। তত্ত্ব আর আদর্শ নিয়েই একটি দেশ, একটি জাতি গড়ে ওঠে। এক একটি দেশের এক এক রকম নিজস্ব সংস্কৃতি থাকে। যেমন আমরা স্বামীজির কাছে শুনেছি যে তিনি পাশ্চাত্য থেকে ফিরে এসে বলেছিলেন সেখানকার আদর্শ হচ্ছে, সেখানকার জাতীয় ভাব হচ্ছে রাজনীতি। একটি সাধারণ মানুষ, সাধারণ কৃষক, শ্রমিক, তারা পর্যন্ত রাজনীতির লেটেস্ট খবর রাখে, তা নিয়ে আলোচনা করছে তারা অবসর সময়ে, কান পাতলেই শোনা যায়। কিন্তু আমাদের ভারতবর্ষে ধর্ম হচ্ছে মেরুদণ্ড। একটি সাধারণ মানুষ রাজনীতির খবর জানে না, কিন্তু ভারতের সনাতন আদর্শ সম্পর্কে সে সব কিছু জানে। সত্য কি, ধর্ম কি, এই সমস্ত বিষয়। এবং ভগিনী নিবেদিতা যখন প্রথম ভারতবর্ষে এসেছিলেন, তিনি তো পাশ্চাত্যের চোখ দিয়ে ভারতকে দেখছেন। তিনি মুগ্ধ হয়ে দেখেছিলেন যে সাধারণ মানুষেরা পর্যন্ত ধর্ম দর্শনের গূঢ় তত্ত্ব সব আলোচনা করছে, এবং খুব মিষ্টি করে, শ্রদ্ধা নিয়ে, কৌতুক করে লিখে গেছেন যে পাড়ার মোড়ে মোড়ে আমি দেখছি মানুষরা জটলা করছে, তাদের অঙ্গে পুরো জামা কাপড় নেই। আমাদের চোখে যেটা অভ্যস্ত, পাশ্চাত্য চোখে সেটা অদ্ভুত লাগে। সেই জন্য সিস্টার বলছেন যে তারা ফুল ড্রেসড নয়, সম্পূর্ণ জামা কাপড় তাদের পরনে নেই, কিন্তু তারা ধর্ম দর্শনের খুব উঁচু উঁচু কথা আলোচনা করছে। এইটা তার চোখে পড়েছিল। সুতরাং এই যে ভারতবর্ষের একটা সনাতন ভাব, তার মধ্যে অনেকগুলি ভাব, আদর্শ রয়েছে। অন্যতম বলে আমরা মনে করি ত্যাগ। এই ত্যাগ কিন্তু সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যাওয়া নয়। এই ত্যাগ শব্দের মানে সংযম। আমরা দেখেছি প্রাচীন ভারতবর্ষে বর্ণাশ্রম ধর্ম যেমন ছিল, চতুরাশ্রম ধর্ম ছিল। এই ধর্মগুলি সমস্ত ত্যাগের ওপর। এই ত্যাগ মানে কি? নিজের শরীরের আরাম নয়, নিজের মনের সুখ নয়, ইন্দ্রিয়ের আনন্দ হচ্ছে কিসে, সেই জিনিসটাকে সংযত করা, এইটা হচ্ছে ত্যাগ। এই যেমন খুব ছোট্ট করে বলি, চতুরাশ্রম ধর্ম, গুরু গৃহে মানুষ থাকছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ছাত্রাণাম অধ্যয়নম তপঃ, অধ্যয়নই তপস্যা। আমরা আজকের যুগের ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিয়ে দেখলেই বুঝতে পারবো তফাৎটা কোথায়। তারা গুরুর কাছে আছে, সংযত জীবন যাপন করছে, আশ্রম পরিচালনার জন্য সমস্ত কাজ করছে, সহবত শিখছে, অত্যন্ত সংযত জীবন যাপন করছে। তারপরে সে যখন গৃহস্থ হচ্ছে, গার্হস্থ্যাশ্রমে প্রবেশ করছে, তখনও কিন্তু তার যা খুশি করবার অধিকার জন্মাচ্ছে না। আমরা জানি গৃহস্থের কর্তব্য ছিল পঞ্চমহাযজ্ঞ। আমাদের শাস্ত্র এটা নির্দেশ করেছেন। দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, ভূতযজ্ঞ।
এই যজ্ঞগুলির একটা ইন্টারেস্টিং ব্যাপার, ইংলিশটা করা হয়েছে স্যাক্রিফাইস। যজ্ঞের ইংলিশ স্যাক্রিফাইস, মানে আমরা সবসময়ই নিজেরা সংযত হয়ে কিছু না কিছু ত্যাগ করছি, তবে সেটা যজ্ঞ হচ্ছে। ঋষি যজ্ঞ মানে সকাল থেকে উঠেই আমি কিন্তু যা ইচ্ছে তাই করছি না, আমি গুরু গৃহে যা পড়ে এসেছি বছরের পর বছর সেইটা সাধ্যায় করছি। এইটি হচ্ছে ঋষি যজ্ঞ। সেই রকম দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, মানুষের জন্য যখন যেটা প্রয়োজন আমি সেটা করতে বাধ্য, এইটা হচ্ছে যজ্ঞ এবং এটা গৃহস্থের কর্তব্য। তারপর একটা নির্দিষ্ট সময় পর মানুষটা বানপ্রস্থে গেল, আবার সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো। পুরো মানুষের জীবনটা ত্যাগের উপর প্রতিষ্ঠিত। ত্যাগ মানে প্রথমেই বললাম, ঠাকুর যেমন বলতেন পান মাছ ত্যাগ ত্যাগ নয়, মন থেকে আসক্তি ত্যাগই ত্যাগ। এই যে ত্যাগ, একটি উদাহরণ আমাদের সবসময়ই দিতে হয়, মনে পড়ে ঋষি যাজ্ঞবল্ক্য যখন বানপ্রস্থ সন্ন্যাস গ্রহণ করে চলে যাচ্ছেন গৃহ ছেড়ে, তখন তার দুই পত্নীর মধ্যে তিনি সম্পদ ভাগ করে দিতে চাইলেন। একজন পত্নী মৈত্রেয়ী, তিনি বলেছিলেন ইয়ে নাহং নামৃতাস্যাম কিমহং তেনা কুর্যাম, আমি যাতে অমৃত না হব সেটা নিয়ে আমি কি করব। এই যে অদ্ভুত একটা কথা, এর মধ্যেই কিন্তু সনাতন ভারতবর্ষের মনের সুরটি ধরা পড়ে। এই যে ত্যাগ, যুগে যুগে ভগবান অবতীর্ণ হয়েছেন ভারতবর্ষে এবং তাদের জীবন ত্যাগের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, এখন চৈতন্য দেবের পর এ যুগে অবতার শ্রী রামকৃষ্ণ, সকলের জীবনে আমরা দেখছি ত্যাগ একটি স্তম্ভ। এবং শ্রী রামকৃষ্ণের জীবনে তার শক্তি শ্রী শ্রী মা বলে গিয়েছেন যে ত্যাগই তার প্রধান শিক্ষা, ত্যাগই তার জীবনের আদর্শ এই যুগে। সেই জীবন নিয়ে আজকে আমাদের আলোচনা করার বেশি অবকাশ নেই। সেই বিখ্যাত ঘটনাগুলি আপনারা সকলেই জানেন, যে যখন শ্রীরামকৃষ্ণদেব অজান্তেই যদি তার বিছানার মধ্যে মুদ্রা রেখে দেওয়া হতো, কেউ কেউ পরীক্ষা করবার জন্য এমন করেছিলেন, তিনি তাতে অত্যন্ত যন্ত্রণা বোধ করছেন, যেন গায়ে শিঙি মাছের কাঁটা ফুটছে এরকম বোধ করছেন। হাতে একটু জোয়ান মৌরি নিয়ে যাচ্ছেন, ওইটুকু সঞ্চয়ও তিনি করতে পারছেন না, পথ ভুলে যাচ্ছেন। তার শরীর মন এমন ভাবে ওই সুরে বাঁধা হয়ে গিয়েছিল যে এতখানি ত্যাগের পরাকাষ্ঠা তার জীবনে আমরা দেখতে পেয়েছি। শ্রী শ্রী মায়ের জীবনে এই ত্যাগ, যে ত্যাগ সনাতন ভারতবর্ষের আদর্শ, সেইটি কেমন ভাবে ফুটে উঠেছে আমরা একটু দেখব। মা কিন্তু শ্রী রামকৃষ্ণ দেবের মতন সংসার ত্যাগী সন্ন্যাসী নন। শ্রীরামকৃষ্ণ দেবকে ওই অর্থে সংসার ত্যাগী সন্ন্যাসী বলা যায় না, কিন্তু শ্রী শ্রীমা আরো বেশি করে যেন সংসারের মধ্যে জড়িয়েই সংসার করেছেন আমাদের জীবন দেখানোর জন্য। সেই জন্য ওই রকম ত্যাগ তার পক্ষে করা সম্ভব হয়নি, যে ত্যাগ শ্রীরামকৃষ্ণ দেব টাকা মাটি, মাটি টাকা বলে গঙ্গায় টাকা ফেলে দিচ্ছেন, মুদ্রা স্পর্শ করতে পারছেন না। শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে আমরা এইরকম দেখি না। কিরকম দেখি? কেউ যদি তাকে কোনো অর্থ দেয়, তিনি তাকে টাকা জ্ঞান করছেন না, কিন্তু লক্ষ্মী জ্ঞান করছেন, মাথায় ঠেকিয়ে তুলে রাখছেন। এইখানে শ্রদ্ধা, কিন্তু ত্যাগ অনাসক্তি কোথায়? আমরা বহু স্মৃতি কথাতে দেখছি মা কখনো টাকা গুনতেন না, যা আসতো হয়তো শরৎ মহারাজ কলকাতা থেকে পাঠাচ্ছেন, কোনো ভক্ত প্রণামী পাঠাচ্ছেন, এই সমস্ত অর্থ মা মাথায় ঠেকিয়ে রাখছেন বটে, কিন্তু মুঠো করে বাক্সে ঢুকিয়ে রাখছেন, কোনোদিন গুনছেন না। এইখানে তার ত্যাগ, এইখানে তার অনাসক্তি। ত্যাগের মূল অনাসক্তি। আমরা ত্যাগ মানুষের বাইরে দেখি, মানুষ শরীরে ত্যাগ করে, কিন্তু ভেতরে থাকে, অন্তরে থাকে অনাসক্তি, বৈরাগ্য। এই বৈরাগ্য মায়ের জীবনে কিভাবে
প্রকাশ পেয়েছে প্রতি পদক্ষেপে, সেটা আমরা তার জীবন দেখলেই দেখতে পাই। কয়েকটি ঘটনা স্মরণ করব। যখন ঠাকুর দক্ষিণেশ্বরে ছিলেন, একবার লক্ষ্মী নারায়ণ বলে একজন মারোয়ারি ভক্ত তাকে তখনকার দিনে 10,000 টাকা দিতে চাইলেন। এই কথা শুনে ঠাকুরের কি রকম অবস্থা হলো, ঠাকুর পরে বলেছেন আমার মাথায় যেন করাত বসিয়ে দিল। এই করাত বসানোর অনুভূতির পর তার মনে হলো, মানে তিনি তো নেবেনই না, তার মনে হলো একবার সারদা দেবী নহবতে আছেন, তাকে জিজ্ঞাসা করা যাক। মাকে জিজ্ঞাসা করবার পর মা বললেন ওই টাকা নেওয়া হবে না, কারণ আমি নিলে ওটা তো তোমার জন্যই খরচ করব, ভক্তদের জন্যই খরচ করব, তা না করে তো আমি থাকতে পারবো না, কাজেই আমি নিলেও তোমারই নেওয়া হলো। মা কিন্তু এই 16 আনা ত্যাগই দেখালেন, কিন্তু তার প্রকাশ ওই মাথায় করাত বসিয়ে দেওয়ার মতো নয়। প্রকাশটি অনেক সুন্দর, সহজ, মধুর এবং এত মিষ্টি করে মা যুক্তি দিয়ে কথাটা বুঝিয়ে দিলেন। এই ত্যাগ অদ্ভুত ভাবে আমরা মায়ের জীবনে দেখছি, এবং এই এক একটি ছোট্ট ছোট্ট ঘটনা আমাদের মনে করিয়ে দেয়। বহুভাবে অনেকে বলেছেন যে শ্রী রামকৃষ্ণ যেন একটি চন্দ্র, এবং শ্রী শ্রী মা তার চারপাশে জ্যোৎস্নার মতো, চন্দ্রিকার মতো ঘেরিয়া তাহারে রেখেছিলে দেবী পরম আদরে, রামকৃষ্ণ চাঁদে কলঙ্ক না ধরে, তুমি গো অবিদ্যা নাশিনী। একটি বিখ্যাত গান আছে কিরণ চন্দ্র দত্তের লেখা, তিনি এই কথাটি লিখছেন। এই এক একটি ছোট্ট ছোট্ট ঘটনা যেন বিদ্যুতের ঝলকের মতন আমাদের মনে হয়। শ্রী রামকৃষ্ণ চন্দ্রকে যেন সারদা চন্দ্রিকা ঘিরে রেখেছেন এমন করে যেন রামকৃষ্ণ চাঁদে কলঙ্ক না ধরে। শ্রী রামকৃষ্ণের দায় তিনিও সম্পূর্ণরূপে বহন করেছেন, অনুভব করেছেন। যখন তারকেশ্বরে তিনি হত্যা দিতে এসেছিলেন, সেই ঘটনা আমরা সবাই জানি। শ্রী রামকৃষ্ণদেব অসুস্থ, শেষবারের মতন কাশীপুরে আছেন, তার সেরে ওঠার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সেই সময় তারকেশ্বরে হত্যা দিতে চেয়েছিলেন সারদা দেবী, ভাবছিলেন যদি কোনো দৈব ওষুধের সন্ধান পাওয়া যায়। তো সেই সময় তার একটা অনুভূতি হয়েছিল যে পরপর সাজানো মাটির হাঁড়ি একটা লাঠির বাড়ি দিয়ে ঘা মেরে ভেঙে দিলে যেরকম হয়, সেরকম শব্দ যেন তার কানে এলো, এবং সেই সঙ্গে তার অনুভূতি হলো যে এই জগতে কে কার, কার জন্য আমি এখানে প্রাণ হত্যা করতে বসেছি। এই যে বৈরাগ্যের চরম, পরবর্তীকালে আমরা মায়ের কাছে শুনেছি তিনি শিষ্যদের বলছেন যে দেহ বলো, স্বামী বলো, পুত্র বলো, সব মায়া। এই যে স্বামী বলো, পুত্র বলো, সব মায়া, নিজের জীবনটা দিয়ে মা দেখালেন। শ্রীরামকৃষ্ণ তার প্রাণ কেন বলবো, তিনি তো শ্রীরামকৃষ্ণের শক্তি, দুজনে একই সত্তা, অথচ তার মনে এমন বৈরাগ্যের উদয় হয়েছে যে তিনি মনে করছেন এই জগতে কে কার। সেই যে জগৎ দুঃস্বপ্ন যেন তার একেবারে ভেঙে গেল, তিনি বুঝতে পারলেন যে কারুর জন্য আমি প্রাণ হত্যা করতে পারি না। সঙ্গে সঙ্গে তিনি আবার ফিরে গেলেন। আরেকটি ঘটনা আছে, এটিও খুব মর্মস্পর্শী। যখন শ্রীরামকৃষ্ণদেবের শরীর চলে গেছে, তার অন্তরঙ্গ পার্ষদ মহারাজদের একান্ত ইচ্ছে তার ওই পুত ভস্মাস্থি নিয়ে একটু গঙ্গা তীরে সমাহিত করবেন। তখনও পর্যন্ত তাদের নিজেদেরই থাকবার জায়গা নেই, কি খাবেন কি পরবেন কিছু ঠিক নেই, সেজন্য তারা জোর দিয়ে কিছু বলতে পারছেন না। কিন্তু ঠাকুরের গৃহী ভক্ত রামবাবু তিনি জগদ্দানে একটা আশ্রম করেছেন, সেখানে নিয়ে গিয়ে সমস্তটা সমাহিত করে রাখতে চান। তিনি ভাবছেন যে এরা কিভাবে সেই মহার্ঘ জিনিস রক্ষা করবেন, ঠাকুরের পুত অস্থি, অতএব আমি রাখবো। তো এই নিয়ে একটা মতান্তরের সৃষ্টি হয়েছে। সেই সময়ে আমরা মনে করতে পারি যে শ্রীরামকৃষ্ণদেবের অস্থির ওপর সবচেয়ে বেশি অধিকার কার? শ্রী শ্রী মায়ের। তিনি যদি একবার জোর দিয়ে বলতেন যে আমার কাছেই থাকবে, অথবা আমি যা বলবো তাই হবে, আমি যেখানে বলবো সেখানে থাকবে,
কারুর একটি কথাও বলবার ছিল না। মা সেসব তো কিছু করেনি, বরং গোলাপ মাকে বললেন, এমন সোনার মানুষই চলে গেলেন, দেখেছো গোলাপ, ছাই নিয়ে ঝগড়া করছে। এই ছাই প্রসঙ্গে মায়ের বেশ কয়েকটি উক্তি আছে, আমাদের মনে পড়ে যাবেই। একজন ভক্তকে মা বলছিলেন যে কিসের দেহ, দেড়শের ছাই বই তো নয়। মানুষের শরীর যত বড় হোক, যত সুন্দর হোক, যত সুসজ্জিত হোক, সেটা ওই দেড়শের ছাই হবে। এইটা যদি আমরা মনে রাখি, তাহলে আর এই সমস্ত জগতের সারা জীবন ধরে আমাদের আর কোনো কিছুই প্রলুব্ধ করতে পারে না। এইরকম সমস্ত ত্যাগের খুব উচ্চ উচ্চ আদর্শ ছোট্ট ছোট্ট জীবনের ছোট্ট ছোট্ট কথার মাধ্যমে মা আমাদের দিয়ে গেছেন। আমরা যদি একটু মন দিয়ে নজর করে খেয়াল করে পড়ি, মনে রাখি, সচেতন হই, আমাদের জীবনে প্রকাশ করতে চেষ্টা করি, তাহলে আমরাই লাভবান হব। মায়ের অনাসক্তির প্রসঙ্গে একটি কথা মনে পড়ে। মাকুদি ছিলেন মায়ের ভাইঝি। তার শিশুপুত্র, সে মাকে খুবই ভালোবাসতো। হঠাৎ করে ডিপথেরিয়ায় সে মারা যায়। মাও তাকে খুব ভালোবাসেন। মা অনেকদিন ধরে তার কথা মনে করছেন আর কেঁদে ফেলছেন। যতবারই সেই শিশুটি মারা গেছে মায়ের মনে পড়ছে, মা কেঁদে ফেলছেন। সেই সময়েও কিন্তু যখনই দূর থেকে, কলকাতা থেকে, পূর্ববঙ্গ থেকে ভক্তরা আসছে, মা তাদের সঙ্গে সবকিছু ভুলে সৎপ্রসঙ্গ করছেন। এমনকি কোনো কোনো স্মৃতিকথাতে আমরা দেখছি রাত 11টা পর্যন্ত মা ধর্ম প্রসঙ্গ করছেন। তাদের মন কোন স্তরে তুলে দিচ্ছেন, সমাধি, এই সমস্ত আলোচনা করছেন, দীক্ষা দিচ্ছেন, সারাদিনে অন্য সমস্ত কাজ করছেন। এটা থেকেই বোঝা যায় যে মায়ের মন অনাসক্তির কোথায়, কোন পর্যায়ে প্রতিষ্ঠিত ছিল। যে এই কান্নাকাটি, যখনই শিশুটির কথা মনে পড়ছে, এই কান্না কিন্তু সাময়িক, এটা তার বাইরের ব্যাপার, তার মনে লেশ মাত্র ছায়াপাত হয়নি। এইরকমই অনাসক্তি রাধুর ক্ষেত্রেও মা বলেছেন। মা নিজেই বলেছেন যে ঠাকুরের শরীর যাওয়ার পর যদি রাধু রাধু করে এই মনটা তিনি নামিয়ে না রাখতেন, তাহলে এই শরীরও থাকতো না। মাকে কেন এই কথা বলতে হলো? কেননা রাধুর প্রতি মায়ের যে অপার্থিব স্নেহ, সেটা দেখে সকলেরই মনে হতো, অনেকের মনে হতো যে মা মায়ায় ঘোর বদ্ধ, মায়ের মনে অত্যন্ত আসক্তি। এবং কত স্মৃতিকথা আমরা পড়ি যেখানে একজন ভক্ত মহিলা লিখছেন যে মাকে দেখলাম, রাধুকে স্নান করিয়ে দিলেন, চুল আঁচড়ে দিলেন, তাকে ছড়া বলছেন, খাইয়ে দিলেন, ঝুঁটি বেঁধে দিলেন। এই সমস্ত প্রাকৃত জননীর মতন তার ব্যবহার দেখে আমি অবাক হয়ে গেলাম। ঠিক একটি ঘরের মা যেমন করেন, মা ঠিক তেমনই করছেন, কিন্তু তফাৎ হয়ে যাচ্ছে এখানেই যে মা কিন্তু জানেন তিনি মহামায়া। এই প্রথম আমরা ভগবানের লীলায় দেখলাম যে এতদিন তো আমরা জেনে এসেছি সংসারের মনকে মানুষের বদ্ধ করেন মহামায়া, কিন্তু এইবারের লীলায় মহামায়ার মনকে সংসারে বদ্ধ করে রাখবার জন্য যোগমায়ার দরকার হলো। রাধুকে শ্রী রামকৃষ্ণদেব বলে গেছেন যোগমায়া। যখন তার শরীর চলে গেল শ্রীরামকৃষ্ণদেবের, তখন মায়ের মনে এত অভাব বোধ, জগৎ শূন্য বোধ হচ্ছে, তার শরীর রক্ষা করবার আর কোনো দরকার ছিল না তার মনে হচ্ছে। সেই সময় ওই ছোট্ট শিশুকে দেখিয়ে যে তার বাবা তক্ষুনি মারা গেছে এবং মা পাগল, তার কোনো যত্নই হচ্ছে না, সে মাটিতে হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে, কাঁদতে কাঁদতে যাচ্ছে, এবং তার পাগলি মা একটি কাঁথা হাতে করে যাচ্ছে তার সামনে সামনে, তাকে ওই শিশুর দিকে সে ফিরেও তাকাচ্ছে না। এইরকম সমস্ত মায়ের দর্শন হলো। দর্শন হওয়ার পর তিনি বুঝতে পারলেন, আমি যদি ওকে না দেখি তাহলে ওকে দেখবার কেউ নেই। তারপর ঠাকুরই মায়া দিয়ে তার মনকে, মায়ের মনকে এইভাবে বদ্ধ করলেন।
আর এই ঘটনার আরেকটি প্রমাণ আমরা দেখি, যখন ঠাকুর কামারপুকুরে থাকতেন এবং সৎ প্রসঙ্গ করতেন, ধর্ম প্রসঙ্গ করতেন, সেই সময় অন্যান্য মেয়েদের সঙ্গে সঙ্গে শ্রীশ্রীমা তখন কিশোরী, তিনিও বসে আছেন, তিনিও শুনছেন, শুনতে শুনতে কখনো ঘুমিয়ে পড়ছেন। তখন অন্য মেয়েরা তাকে ঠেলে ঠেলে তোলার চেষ্টা করছে আর বলছে যে এমন কথাগুলো শুনলো না, ঘুমিয়ে পড়লো। তখন ঠাকুর বলতেন, না, ওকে তুলো না, এইসব কথা শুনলে ও আর এখানে থাকবে না, ও চোঁচা দৌড় মারবে। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের মুখের ভাষা। তার মানে কি, শ্রী শ্রী মায়ের মন এত ঊর্ধ্বগামী যে এই কথাগুলি শুনলে, অর্থাৎ ঠাকুর যে ধর্ম প্রসঙ্গ করছেন, সমাধির কথা বলছেন, ভগবানের কথা বলছেন, এই কথাগুলি শুনলে মায়ের মন আর সংসারে থাকবে না, একেবারে এমন সমাধিস্থ হয়ে যাবে যে এই সংসারে তাকে আবার ফিরিয়ে আনা কষ্টকর হবে, দুষ্কর হবে। এইগুলি হচ্ছে প্রমাণ যে মায়ের মনটা একেবারে জগৎ থেকে বেরিয়ে ঊর্ধ্বে কোথায় লীন হয়ে যেতে চাইছে, কিন্তু তিনি ওই রাধুকে কেন্দ্র করে পড়ে আছেন জগতের কল্যাণের জন্য। এই যে ত্যাগ, এই মনে ত্যাগ, ত্যাগ মানে বারবার আমি বলবার চেষ্টা করছি যে বাইরে থেকে জোর করে কিছু একটা ত্যাগ করলাম, যে আমি পান খাই না, আমি মাছ খাই না। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, পান মাছ ত্যাগ কি ত্যাগ নাকি, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ, অর্থাৎ আসক্তি ত্যাগই ত্যাগ। যদি বাইরে থেকে ত্যাগই ত্যাগ হতো, তাহলে শুধুমাত্র সাধু সন্ন্যাসীরা, যারা সমাজের কোনো পার্সেন্টেজেই আসেন না, তারাই শুধুমাত্র ত্যাগী হতেন, তা নয়। ঠাকুর স্বামীজি, মা তো বটেই, এইবারে এসে দেখিয়ে গেছেন যে ত্যাগ বাইরে নয়, ত্যাগ করতে হবে মনে। এই যে ত্যাগের একটি পরম্পরা, অনাসক্তির অদ্ভুত একটি পরম্পরা তারা দেখিয়ে গেলেন, একটি সুন্দর অর্থ তারা দেখিয়ে গেলেন, এইটি কিন্তু সংঘে অদ্ভুতভাবে প্রবাহিত হয়ে চলেছে। আজ পর্যন্ত আমরা দেখছি যে আমাদের যারা প্রেসিডেন্ট মহারাজরা আছেন, প্রেসিডেন্ট মাতাজিরা আছেন, তাদের সকলের জীবন দেখলে আমরা বুঝতে পারি যে ঠাকুরমা স্বামীজির শিখিয়ে যাওয়া ত্যাগের অর্থ কিরকম। ভারতী প্রাণা মাতাজি, যিনি শ্রী শ্রী মায়ের অন্তরঙ্গ সেবিকা ছিলেন এবং পরবর্তীকালে শ্রী শারদামঠ যখন হলো, তার প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন। যখন শারদামঠ হচ্ছে, তার আগে পর্যন্ত মাতাজি কিন্তু 27 বছর কাশীতে তপস্যার জীবন যাপন করেছেন। শ্রী শ্রী মায়ের শরীর চলে গেছে, গোলাম মা, যোগীন মা চলে গেছেন, তারপরেও তিনি শরৎ মহারাজকে অবলম্বন করে ছিলেন। শরৎ মহারাজেরও শরীর চলে গেছে, তখন আর তার বেঁচে থাকবার একেবারেই ইচ্ছা রইল না। তিনি কাশী চলে গেলেন এবং সেখানে তপস্যা করে বাকি জীবনটা কাটাবেন স্থির করেছিলেন। সেই 27 বছরের একান্ত নিঃসঙ্গ নিষ্ঠাপূর্ণ তপস্যা, সেইটা তিনি ভাঙতে বাধ্য হলেন কিসের জন্য? সংঘাধ্যক্ষের আদেশে। স্বামী বিবেকানন্দের প্রাণের ইচ্ছে ছিল যে বেলুড় মঠ যেমন সন্ন্যাসীদের জন্য হয়েছে, সেই রকম মেয়েদের জন্যও একটা মঠ চাই গঙ্গার অন্য পাড়ে। সেই মঠ অনেকদিন পর্যন্ত হয়নি। শ্রী শ্রী মায়ের যখন 100 বছর চলছে, তখন বেলুড় মঠ কর্তৃপক্ষ স্থির করলেন যে এই কাজটা আমাদের বাকি রয়েছে, এটা করে দিতে হবে। তখন সংঘাধ্যক্ষ ছিলেন শঙ্করানন্দজি মহারাজ। তারা খোঁজ করছিলেন যে মেয়েদের মঠের অধ্যক্ষ কে হবেন, কে হতে পারেন, মায়ের হাতে তৈরি মেয়ে কোথায় আছেন। সেই সময় ওই ভারতী প্রাণা মাতাজি, তখনও সরলা দেবী, শরৎ মহারাজ তাকে সন্ন্যাস দিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি বাইরে গেরুয়া ব্যবহার করতেন না। তাকে কাশী থেকে ডেকে এনে, ওই মায়ের শতবার্ষিকী উৎসব চলছে জয়রামবাটিতে, সেই সময় শঙ্করানন্দজি তাকে ডেকে বলেছিলেন যে আমরা যে মেয়েদের মঠ করছি, তোমাকে তার অধ্যক্ষা হতে হবে। তার তো মাথায় বজ্রপাত হলো, একেবারেই ভাবতে পারেননি। এই যে একান্ত নিঃসঙ্গ তপস্যার জীবন, আর কেউ কোথাও নেই, সারাদিন তিনি লক্ষ লক্ষ জপ করেন, এই জীবনের যে আনন্দ, সেটা তিনি ছেড়ে আসতে
মানে কল্পনাই করতে পারছেন না। কিন্তু যেহেতু সংঘাধ্যক্ষ আদেশ করলেন, কাজেই নিজের ওই আনন্দ সেটা উনি ত্যাগ করে কলকাতায় চলে এলেন এবং এই মেয়েদের মঠের দায়িত্ব নিলেন। এটা তার পক্ষে কম ত্যাগ নয়, অত্যন্ত গভীর সূক্ষ্ম ত্যাগ। এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম ত্যাগ আমরা মানে হয়তো কল্পনাও করতে পারবো না, কিন্তু এইগুলি হচ্ছে যথার্থ ত্যাগ। জীবের কল্যাণে আমার নিজের যা শান্তি, নিজের যা আনন্দ, এবং বাইরের লোকের চোখে সেটা অত্যন্ত গৌরবের জীবন, পবিত্রতম জীবন, সেইটা ত্যাগ করে তিনি কিন্তু মায়ের মঠের নেতৃত্ব দেওয়ার জন্য এলেন। আরেক রকম ত্যাগ বা অনাসক্তি আছে, যেটা আমরা দেখছি সাধুদের জীবনে, তাদের দেহবোধ একেবারেই থাকে না। এইটি আরেকটি দিক। আমরা কথামৃত দেখি ঠাকুর বলছেন যে ভগবানের প্রতি এত ভালোবাসা যে দেহে যে আত্মবুদ্ধি, দেহবুদ্ধি সেটাও চলে যায়। শান্তানন্দজি মহারাজ শ্রী শ্রী মায়ের শিষ্য ছিলেন, তার কথা আমরা একবার স্মরণ করে নিই। একটি স্মৃতিকথায় পড়েছিলাম, এখন বেলুড় মঠে স্বামীজির মন্দিরের উল্টো দিকে যে বাড়িটি প্রেমানন্দ মেমোরিয়াল, সেইখানে তিনি থাকতেন এবং অনেক ভক্তেরা তার কাছে আসতো, তার পবিত্র সঙ্গ করত। তিনি কথামৃত পাঠ করতেন, ধর্ম প্রসঙ্গ করতেন। তো সেই সময় যিনি লিখছেন তিনি তখন একটি কলেজের ছেলে। তিনি এসে মহারাজের সঙ্গ করেন। একদিন মহারাজকে তিনি জিজ্ঞাসা করলেন, মহারাজ আপনার বয়স কত? মহারাজ জানেন না তার বয়স কত। তার যে সেবক আছেন, মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন, ওহে আমার বয়স কত? সেবকও জানেন না, কিন্তু সেবক খুব বুদ্ধিমান, সঙ্গে সঙ্গে কাগজ কলম নিয়ে খসখস করে কি হিসেব করে ফেললেন এবং তারপরে বললেন, মহারাজ আপনার বয়স 82 বছর। আমার একটু ভুল হতে পারে, ওই 82-83 গোছেরই একটা কিছু বলেছিলেন। মহারাজ আপনার বয়স 82 বছর। তো মহারাজ তো জানেন না, কোনোদিন খেয়ালই নেই, বয়স নিয়ে কোনো কথা মনেই করেননি। তো তিনি খুব সগর্বে এই ছেলেটিকে বললেন, ওহে শুনছো, আমার বয়স 82 বছর। সেখানেই নিষ্পত্তি হয়ে গেল। তারপরে এই ছেলেটি যান আসেন, কেটে গেছে আরো 2 বছর। আবার একদিন জিজ্ঞাসা করছেন, মহারাজ আপনার বয়স কত? কেননা তিনি জানেন যে মহারাজের মন ঠাকুর ছাড়া আর কোথাও নেই। তো আবার জিজ্ঞাসা করেছেন, মহারাজ আপনার বয়স কত? মহারাজ একগাল হেসে বললেন, 82 বছর। মাঝখান থেকে 2 বছর চলে গেছে, সেটা হিসেব নেই। এই যে নিজেকে একেবারে ভুলে যাওয়া, এইটা হচ্ছে ত্যাগের চরম, এইটা হচ্ছে অনাসক্তির চরম। মানুষ যখন সব ভুলে ভগবানকে ভালোবাসে, তখন তার মন প্রাণ এইরকম হয়ে যায়। তারপর কত ঘটনা আমরা দেখি। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ, তাকে যখন শিলং পাঠানো হলো, তার আগে তিনি অন্য কোনো সেন্টারে আছেন, সেখান থেকে এসেছেন। শিলং সেন্টারের খুব দুরবস্থা, সবাই জানে যে একে ওখানেই পাঠানো হবে। তখন বিরজানন্দজি জেনারেল সেক্রেটারি, আর সব বন্ধুরা খুব ভয় দেখিয়ে দিয়েছে যে ওখানে থাকবার জায়গা নেই, খাওয়ার কিছু নেই, স্কুলটার খুব খারাপ অবস্থা, কি পড়বে তার ঠিক নেই, সবসময় বৃষ্টি ইত্যাদি ইত্যাদি বলে। তো তারও মনটা একটু বিচলিত হয়ে গেছে। তিনি তখন তরুণ, কাজে বিরজানন্দজি যখন বললেন যে শোনো তোমাকে শিলং যেতে হবে, তিনি প্রথমে না বললেন। বিরজানন্দজি কিচ্ছু বললেন না। তারপর দিন যায়, দিন 7 পর ভূতেশানন্দজি মহারাজের মনে হলো যে আচ্ছা, কাউকে না কাউকে তো সেখানে যেতে হবে, কাউকে না কাউকে তো ওই প্রবলেমগুলো ফেস করতে হবে, তাহলে আমি কেন নই? এই হচ্ছে ত্যাগ, এই হচ্ছে অনাসক্তি। আমি আমার সুখের কথা ভাববো না, আমি ওখানে যাব না, আর ওই কষ্টটা আর কেউ করে করুক, আমি নই। এই চিন্তাটা মানেই স্বার্থপরতা। এই স্বার্থপরতার বাইরে আমাদের মাতাজিরা, আমাদের মহারাজরা পুরো দধিচির মতন নিজেদের জীবন উৎসর্গ করে গেছেন, যার ওপর আমাদের সংঘ আজ দাঁড়িয়ে আছে। এই যে ভূতেশানন্দজির মনে হলো যে কেন আমি নই, তিনি বিরজানন্দজিকে গিয়ে বললেন, মহারাজ আমি যাব। মাঝখানে দিন 7 কেটে গেছে, দুপক্ষই কেউ কোনো কথা বলেননি, কিন্তু এই আমি যাব শুনে বিরজানন্দজি তখন তামাক খাচ্ছিলেন। তামাকটা রেখে উঠে এসে মহারাজকে আলিঙ্গন করলেন।
বলতেন যে আমি জানতাম তুমি যাবে। তারপর সেই ইতিহাস হয়ে আছে, আমরা যখন তাদের জীবনী পড়ি, সত্যি সত্যি খাবার কিছু নেই, একটু চাল ধারে পাওয়া যাচ্ছে, পাশের দোকান থেকে একটু ভাত আনা যাচ্ছে, নুন জোটানোর পয়সা নেই। আশ্রমে হতো স্কোয়াশ সেদ্ধ, সেইটা দিয়ে ভাত খেতেন। আর মনে মনে ভাবতেন, আমরা তো বলি আমরা ভাত খাই, আমরা তো বলি না যে আমরা নুন খাই। ভাত খাওয়ার কথা, নুন তো খাওয়ার কথা নয়। ওই স্কোয়াশ সেদ্ধ আর ভাত খেয়ে বছরের পর বছর কেটেছে। এত বৃষ্টি, আপনারা জানেন শিলং চেরাপুঞ্জি 365 দিনই বৃষ্টি। সারা রাত ঘরের এ ঘর থেকে ও ঘর বিছানাটা টেনে নিয়ে নিয়ে, কোথাও বৃষ্টি পড়ছে না এমন স্থান নেই, ঘরের ছাদ এত ফুটো। শেষে অয়েল ক্লথটা গায়ে দিয়ে ঘুমিয়ে পড়তেন। জামা কাপড় সবসময়ই ভিজে, শুকোনোর কোনো ব্যাপারই নেই। আর দুটোই তো মাত্র সেট, একটা সবসময় পরে আছেন, আর একটা কোনোভাবে যদি শুকোলো সেটা রাখতেন। বছরে সপ্তাহে একদিন শিলংয়ে ক্লাস করতে যেতেন, সেখানে পরে যাবেন। তো ওই ক্লাস করতে গিয়ে ভক্তদের কতটুকু অনুদান উঠতো, তাই দিয়ে বছরের পর বছর এমন কষ্ট করে পড়ানোর শিক্ষক নেই, মানে শিক্ষকদের মাইনে দেওয়ার টাকা নেই, কয়েক হাজার টাকা ধার হয়ে গেছে আশ্রমের। এই অবস্থা থেকে তিনি মোটামুটি চলনশীল অবস্থায় করলেন আশ্রমকে। এই প্রচন্ড কষ্টের পর তারপর ফিরে এসে, তখন মাধবানন্দজি সেক্রেটারি, তাকে বললেন যে এইবার আর যে কেউ গিয়ে আশ্রম চালিয়ে দিতে পারবে। এইরকম এক একটি জীবন আমরা সত্যি দেখে আমাদের আশ্চর্য লাগে এবং গৌরব হয়, মনে হয় যে কি ঐতিহ্য আমাদের সঙ্গে রয়েছে। এই যে আমরা দেখছি ত্যাগ, এই ত্যাগেরই কিন্তু আরেকটা দিক সেবা। আমরা যখন স্বার্থ ত্যাগ করতে পারি, তখনই আমরা ঠিক ঠিক বুঝতে পারি যে মানুষের কি দরকার, এবং যেটুকু তার দরকার সেটুকুই আমরা তার জন্য করতে পারি। ত্যাগ যদি নেগেটিভ দিক হয়, তার পজিটিভ দিকটি হচ্ছে সেবা। প্রাচীন ভারতে, এই যে একটু আগেই আমি বলেছি, পঞ্চমহাযজ্ঞ রয়েছে গৃহস্থের কর্তব্য রূপে। সেখানে শেষ দুটি যজ্ঞ, নৃযজ্ঞ আর ভূতযজ্ঞ। নৃ মানে মানুষ, ভূত মানে প্রাণী। আমার চারপাশে যে মানুষ আছে, পশু পাখি আছে, তারা কেউ কষ্ট পাবে না, তাদেরকে সুখে রাখা, তারা যেন কেউ না খেয়ে না থাকে, এটা দেখা, এটাই আমার যজ্ঞ। দেখছেন প্রাচীন ভারতের যজ্ঞ কি সুন্দর। এই যে প্রাচীন আদর্শের প্রতিনিধি আমাদের আজকে বিষয়, এই আদর্শগুলো কিন্তু মানে আমাদের বুঝতে হবে যে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলন যাকে আমরা বলছি, সেইটা কোনো ভুঁইফোড় আদর্শ নয়। হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে যে আদর্শ পুষ্ট হয়ে এসেছে, সেটারই যুগোপযোগী রূপ দেখানোর জন্য তারা এসেছেন। এই যে সেবা, সেবার মূল ভিত্তিটি কি? সর্বং খলবিদং ব্রহ্ম। আমরা উপনিষদে এই ভাষাই পাচ্ছি। ঈশোপনিষদে আরো একটু সুন্দর কথা, ঈশাবাস্যমিদং সর্বম, অর্থাৎ ভগবানের দ্বারা সবকিছু আচ্ছাদিত করো। তার মানে কি? খুব সহজ করে বললে, জগতে যা কিছু দেখো সবই ভগবান, এইভাবে দেখতে চেষ্টা করো। সত্যিই স্বরূপত ভগবান আমি বুঝতে পারছি না, আমি যেন তাই ভাবতে অভ্যাস করি। অভ্যাস করতে করতেই সেটা সত্য হয়ে যাবে। আমরা দেখছি শ্রী শ্রী মা দর্শন করছেন, পরে সেটা বলেছেন যে দেখি কি জানো, কানাও ঠাকুর, খোঁড়াও ঠাকুর, নৈবেদ্য থেকে পিঁপড়েটাকে পর্যন্ত তাড়াতে পারি না, মনে হয় যেন ঠাকুর খাচ্ছেন। এই যে দর্শনগুলি মায়ের হলো, তার ফলে তিনি সবাইকে শ্রী রামকৃষ্ণ বোধে সেবা করতে পারছেন। এই দর্শন আমাদের হবে না, কিন্তু আমরা যদি তাদের, হবে না মানে এক্ষুনি হয়নি, কিন্তু আমরা যদি এই বোধ নিয়ে, অর্থাৎ আমি চোখের সামনে যাকে দেখছি তিনি আমার ইষ্ট,
আমি যদি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি, আমি শিব ভালোবাসি, কৃষ্ণ ভালোবাসি, কালী ভালোবাসি, আমাকে ভাবতে অভ্যাস করতে হবে যে আমি চোখের সামনে যাকেই দেখছি, কি পুরুষ কি নারী, কি আরশোলা কি খরগোশ, সকলেই কিন্তু ভগবান, সকলেই শ্রীরামকৃষ্ণ, সকলেই কালী, সকলেই কৃষ্ণ। কাউকে কষ্ট দেওয়া নয় এবং তাকে সেই বোধে সেবা করা। স্বামীজির যে যুগ ধর্ম, শিবজ্ঞানে জীবসেবা, স্বামীজিরই বা বলছি কেন, এই শব্দবন্ধ তো স্বয়ং শ্রী রামকৃষ্ণ দেবী ব্যবহার করে গেছেন। তো এই যুগ ধর্ম কিন্তু এই বোধের ওপর প্রতিষ্ঠিত। শিবজ্ঞানে আমি সেবা করব কেন না, তিনি আমার শিব, তিনি আমার ইষ্ট, সেই জন্য আমি সেবা করছি। আমি মানুষের সেবা করছি না, মানুষ খেতে পাচ্ছে না বলে আমি চাল দিচ্ছি, মানুষ তার বিদ্যা নেই মূর্খ বলে আমি স্কুল খুলে তার সেবা করছি, তা নয়। আমাদের আদর্শ এটা নয়। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শের আদর্শ কি? মানুষ বাইরে থেকে দেখছে আমরা স্কুল চালাচ্ছি, কলেজ চালাচ্ছি, হসপিটাল চালাচ্ছি, মানুষের সেবা করছি না, আমরা ভগবানের সেবা করছি। বাইরে মানুষ, ভেতরে ভগবান, সেই ভগবান রূপী মানুষ রূপী ভগবানের আমরা সেবা করছি, এইটাই আমাদের আদর্শ। আর শ্রী শ্রী মায়ের জীবনে আমরা দেখতে পাচ্ছি, ঠাকুর মা স্বামীজি সকলেরই জীবনে দেখছি। আজকে মাতৃ সম্মেলন বলে আমরা মায়ের কথা আলোচনা করছি। মায়ের এই যে ছোট্ট ছোট্ট কথাগুলি এক একটা মণিমুক্তার মতন আমাদেরকে আলো দেখায়, উজ্জ্বল হয়ে দেখা দেয়। যেমন সকলেই যে ঠাকুরের, মা বলছেন এই কথাটি যদি মনে রাখো তাহলে সকলকেই ভালোবাসতে ইচ্ছা করে। সকলের ভেতর ঠাকুরকে দেখতে না পেলেই পরনিন্দা পরচর্চা ভালো লাগবে। মায়ের আর একটা ডঙ্কা মারা কথা, দোষ দেখবে নিজের, কারোর দোষ দেখতে নেই। আরেক জায়গায় বলছেন যে দোষ তো মানুষ করবেই, দোষে গুণেই তো মানুষ, কি করে যে মন্দটিকে ভালো করতে হয় তা জানে কজনে। কারো দোষ দেখো না, মায়ের এই যে মহাবাণী, দোষ দেখো না মানে আমাদের তো বুদ্ধি আছে, দোষ চোখে পড়বেই। আমাদের প্রথম কলেজ বিদ্যাভবন কলেজ যখন প্রতিষ্ঠিত হলো, প্রথম কলেজ মানে রামকৃষ্ণ সারদা মিশনের প্রথম কাজ। মিশন প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের ওই কলেজটি প্রথম হয়েছিল। তো সেটা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসেছিলেন পূজনীয় মাধবানন্দজি। তিনি তখন আমাদের কলেজে যে মাতাজিরা ছিলেন কর্মী হিসাবে, তাদেরকে বলেছিলেন, দেখো আমরা তো কেউ বোকা নই, আমাদের সকলেরই বুদ্ধি আছে। আমরা যখন 10 জনের মধ্যে থাকি, 10 জনের মধ্যে কাজ করি, তখন প্রত্যেকের দোষগুলো, প্রত্যেকের গুণগুলো আমাদের চোখে পড়বেই। আমরা কেউ বোকা নই, কিন্তু সেই দোষ আমরা শুধু জেনে রাখবো। সেই দোষ নিয়ে কোনো কলহ নয়, ঝগড়া নয়, মতান্তর নয়, মনান্তর তো নয়ই। কি করতে হবে? বাবা মারও চোখে পড়ে সন্তানের দোষ, কিন্তু তারা কি তাকে খুশি হন? তারা কষ্ট পান, তাকে সংশোধন করে দিতে চেষ্টা করেন। আমাদের দৃষ্টিভঙ্গি তাই হবে। যদি কারোর দোষ দেখতে পাই, তাকে বুঝিয়ে দিতে চেষ্টা করব কোথায় তার ত্রুটি হচ্ছে, অত্যন্ত ভালোবেসে। সে যেন বুঝতে পারে আমি তার সঙ্গে ঝগড়া করতে যাচ্ছি না, আমি তার শুভাকাঙ্ক্ষী, আমি সকলের ভালো চাইছি, সেই জন্যই তাকে বলতে চাইছি। আমার কথা, আমার দিক থেকে তাকে বোঝানো যেন এমনটিই হয়। এইটাই হচ্ছে দোষ দেখো না। একজন একটা ভুল করে ফেললো, সেটা আমি যদি সকলের কাছে বলে বেড়াই যে অমুক এই করেছে, অমুক এই করেছে, তাহলে কারোর কোনো লাভ হয় না, ক্ষতি বাড়ে। এইগুলি আমরা যেন ব্যবহারিক দিকে দৃষ্টি রেখে চলতে পারি, সেটাই মা আমাদের শেখাচ্ছেন। এবং সকলকে যখন আমরা ভালোবাসতে পারবো, আমরা বুঝতে পারবো, নিজের মন থেকে বুঝতে পারবো যে ভালোবাসার মধ্যেই আছে আনন্দ। আমি যদি সবাইকে কঠিন কথা বলে বেড়াই, মন থেকে তাকে কষ্ট দিই,
লোকেশ্বরানন্দজি একটা কথা বলতেন যে মানুষ, কেউ তোমাকে কষ্ট দিচ্ছে, কেউ তুমি একটা কথা বললে খুব রূঢ়ভাবে রিয়্যাক্ট করছে, কঠিন কথা বলছে বা তীক্ষ্ণ কথা বলছে, বুঝতে হবে তার মনের ভেতরে কোথাও কোনো ক্ষত আছে। ওই ক্ষতটা আমরা দেখতে পাচ্ছি না। মানুষের শরীরে যখন বাইরে ক্ষত হয় ওটা চোখে দেখা যায়, আমরা মলম লাগাই, হয়তো অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিই, টিটেনাস দিই, কিন্তু মানুষের মনের মধ্যে ক্ষত সেটা আমরা দেখতে পাই না। আমরা শুধু বাইরে থেকে দেখছি এই মানুষটা ভীষণ ঝগড়া করছে, কথায় কথায় ও খুব কটু কথা বলছে, রূঢ় ব্যবহার করছে। তার কারণ কি? ওর মনের মধ্যে ক্ষত আছে, কোথাও কষ্ট পেয়েছে, হয়তো অনেক আঘাত পেয়েছে, হয়তো ছোটবেলা থেকে কারোর কাছে ভালো ব্যবহার পায়নি, কোথাও কোনো দুঃখ আছে, কষ্ট আছে, সেই জন্য তার রিয়াকশনটা এরকম। মানুষ কিন্তু অসচেতন। যে মানুষটি রূঢ় ব্যবহার করছে সেও জানে না কেন সে এমন করছে। কাজেই যে মানুষ কঠিন, কঠোর, কর্কশ, রুক্ষ, তার সঙ্গে আমাদের এত ভালোবেসে ব্যবহার করতে হবে যেন তার ওই অন্তরের ক্ষতে আস্তে 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 প্রলেপ পড়ে। তাই যে প্রসঙ্গে এই কথাটি এলো যে সকলকে ভালোবাসতে যদি পারি, চেষ্টা করি, তাহলেও আমরা অন্তরে অন্তরে আনন্দ অনুভব করব। মানুষের প্রতি কঠোর মনোভাব রেখে অমুক এই করেছে, কে কবে কি করেছে সেটা আমি ধরে বসে আছি, সে হয়তো ভুলে গেছে, সে নিজেকে কি ঠিক করবার চেষ্টা করেনি, সে তো ভেবে থাকতে পারে যে ইস ও তো একটাও কথা বললো না, আমি এতগুলি কথা বললাম। সে কি নিজেকে রেকটিফাই করার চেষ্টা করেনি? নিশ্চয়ই করেছে, সে ভুলেই গেছে এবং সে হয়তো আর সে কাজ কোনোদিন করবেও না। কিন্তু আমি সেটা ভাবছি না, এখন সে কি হয়েছে সেটা ভাবছি না, সে কবে কি করেছিল, কত বছর আগে আমাকে কি বলেছিল, আমি সেইটা মনে রেখে ধরে বসে আছি। তাহলে ক্ষতিটা কার? আমারই তো লেজে ইটটা বাঁধা থাকছে সেই নেউলের মতন, আমি তো সেই গর্তে বারবার পড়ে যাচ্ছি, সে হয়তো উঠে গেছে কোথায়। মা যেমন বলেছিলেন যে মনের মধ্যে যতই কুচিন্তা, খারাপ চিন্তা আসুক, তুমি কতবার বাথরুমে গেলে সেটা কি আমরা মনে রাখি? মনে রাখি না। মনে করবে ওই রকমই, যা হবার, যা ক্ষয়ক্ষতি হয়ে গেছে, শরীর থেকে রেচন পদার্থ বেরিয়ে গেছে, এবার আমি নতুন মানুষ হব। ঠাকুর, মা, স্বামীজিকে ধরে, ভগবানকে ধরে আমি যা করেছি করেছি, বেশ করেছি। মানুষই তো ভুল করে, গরু কখনো চুরি করে না, দেওয়াল কখনো মিথ্যে কথা বলে না, দেওয়াল দেওয়ালই থাকে, গরু গরুই থাকে। মানুষ ভুল করে, আবার মানুষই দেবতা হয়। আমি দেবতা হব, অনেক ভুল করেছি, বেশ করেছি, এবার আমি দেবতা হব। এই মনোভাব যদি আমাদের থাকে তবেই আমরা এগিয়ে যাব। তো এইটা কিন্তু ভালোবাসাতেই সম্ভব। আমার নিজের প্রতি শ্রদ্ধা এবং সকলের প্রতি শ্রদ্ধা। শ্রদ্ধা আসবে কি করে? সকলে ভগবান। আর দু তিনটি কথা বলে আমি শেষ করব। এই একটি কথা আমাদের মনে রাখতেই হয়, এই যে ভালোবাসা থেকে অন্তরে আনন্দ আসে, আনন্দই কিন্তু সব কিছুর শেষ। মা বলতেন হৃদয়ে যেন আনন্দের পূর্ণ ঘট বসানো আছে। মা যখন কামারপুকুরে ছিলেন, মা যখন দক্ষিণেশ্বরে ছিলেন, মায়ের তখনকার জীবন আর আজকে স্মরণ করবার সময় নেই, কিন্তু জীবনী একবার মনে করলেই আমরা বুঝতে পারি কি প্রচন্ড পরিশ্রমের জীবন। অথচ মা বলছেন হৃদয়ের মধ্যে যেন আনন্দের পূর্ণ ঘট বসানো আছে। সবসময় অনুভব করতাম। এই আনন্দ কি করে এলো? মাকে কেউ চোখে দেখতেও পাচ্ছে না। কে মোটা মোটা রুটি আর ছোলার ডাল খাবে, মা তার গলা শুনে তাই চাপিয়ে দিচ্ছেন। কে শুধু ঝোল খাবে, মা তাই চাপিয়ে দিচ্ছেন। অন্নপূর্ণা, সদাপূর্ণা সবাইকে পূর্ণ করে দিচ্ছেন নিজে আড়ালে থেকে। কেউ জানেও না কোত্থেকে এইসব রান্না হয়ে চলে আসছে। কোনো ভক্ত প্রসাদ না পেয়ে যাচ্ছে না। রাত হয়ে গেছে, কেউ মায়ের কাছে, মায়েরা, মহিলা ভক্তরা যারা আসছেন, ওই নহবতের আটকোনা ছোট্ট ঘরে কেউ না শুয়ে কিন্তু ফিরছে না। এই হচ্ছে মায়ের ভালোবাসা।
যারা ভগবানকে ভালোবাসেন এবং চারদিকে সামনে সবার মধ্যে ওই ভগবানের অস্তিত্ব অনুভব করে সকলকে ভালোবাসেন, ভালোবাসতে চেষ্টা করেন, তাদের অস্তিত্বই আনন্দময় হয়ে যায়। বিজ্ঞানানন্দজি বলতেন, আমি বেলুড় মঠের গেটে পা দিয়ে বুঝতে পারি স্বামীজি আছেন কি নেই মঠে। স্বামীজি মঠে থাকলে মঠের ভাইব্রেশনই আলাদা। আরো একজন মহারাজের কথা শুনেছি, তিনি মহাপুরুষ মহারাজের শিষ্য ছিলেন, হিরু মহারাজ তাকে সবাই বলতেন। তো তিনি যখন বৃদ্ধ, একদিন মহাপুরুষ মহারাজের তিথি পুজোর দিন বেলুড় মঠে বসে স্মৃতিচারণ করছেন যে ছোটবেলায় কলকাতা থেকে মঠে আসতাম, ততদিনে তাদের দীক্ষা হয়ে গেছে, বালিতে এসেই বুঝতে পারতাম মহাপুরুষ মহারাজ মঠে আছেন কি নেই। এমন আনন্দময় তাদের সত্তা, এমন তাদের অরা চারদিকে বিচ্ছুরিত হচ্ছে, বলছেন বালি থেকেই বুঝতে পারছি মহারাজ মঠে আছেন কি নেই। এবং তার পাশে মহাপুরুষ মহারাজের আরেকজন শিষ্য বসে আছেন, লোকেশ্বরানন্দজি, তিনি সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলছেন হ্যাঁ ঠিক ঠিক, অনেক দূর থেকেই বোঝা যাচ্ছে যে মঠে মহারাজ আছেন কি নেই। আমরা আমাদের সমস্ত প্রেসিডেন্ট মাতাজিদের, বড় মাতাজিদের, প্রেসিডেন্ট মহারাজদের, ভাইস প্রেসিডেন্ট মহারাজদের সবাইকে দেখি এত আনন্দময়। তাদের দর্শন করতে ভূতেশানন্দজি মহারাজ যখন ছিলেন, সকালে মন্দিরে প্রণাম করতে বেরোবেন, সেটা দেখবার জন্য কলকাতা থেকে অন্তত 150-200 জন লোক রোজ সকালবেলা বেলুড় মঠে তারা হাজির। সকালবেলা স্নান করে ঘরের কাজ সেরে খেয়ে তারা বেরিয়ে এসেছে বেলুড় মঠে এসে। আজকের বেলুড় মঠ নয়, তখন অটো নেই, টোটো নেই, ট্রেনের এত সুবিধে নেই, কিচ্ছু নেই, মেট্রো তো হয়ইনি। বেলুড় মঠে এসে মহারাজকে ওই মন্দিরে প্রণাম করতে যাবেন, মহারাজের মানে ভক্তরা এসে প্রণাম করবে সেটাও হবে না, মন্দিরে তিনি শুধু প্রণাম করতে বেরোবেন। সেইটা দেখে তারা প্রত্যেকে স্কুলে যাবে, কলেজে যাবে, অফিসে যাবে। এত আনন্দময়, এত ভালোবাসা। এবং ছোট্ট ছোট্ট ঘটনা একটা আমি বলছি। একবার একজন ভক্ত, তখন ভূতেশানন্দজি মহারাজ জগদ্দানে থাকেন, 7 দিন ধরে এই ভক্ত রোজ সকালে আসছেন, মহারাজের কিছু দই না কিছু বোধহয় একটা কিছু রেখে দিয়ে চলে যান। তার অফিসে তখন এমন একটা কাজ করেছে যে মহারাজকে দর্শন করবার সময় তার আর হচ্ছে না। 7 দিন হয়ে গেছে, রোববার এসে ছুটির দিন মহারাজকে দর্শন করছেন এবং বলছেন, খুব মনে কষ্ট পেয়ে বলছেন, মহারাজ আপনাকে আমি দর্শন করতে পারছি না, কতদিন দর্শন করিনি। মহারাজ বলছেন, আরে কি হয়েছে, নিদর্শন তো রেখে যাচ্ছ। এই যে ছোট্ট ছোট্ট আনন্দময় ঘটনা, সেই ভক্ত এখন অতি বৃদ্ধ, চলৎশক্তিহীন, কিন্তু এই সমস্ত ছোট্ট ছোট্ট স্মৃতি তাদের জীবনকে আনন্দে ভরিয়ে রেখেছে। ঠাকুর, মা, স্বামীজি, পার্ষদ মহারাজরা, তার পরের প্রজন্ম, আজ পর্যন্ত আমাদের যারা গুরু পদবিতে আছেন, আমাদের মহারাজরা, মাতাজিরা, তারা প্রত্যেকে এই ত্যাগের, অনাসক্তির, ভালোবাসার আদর্শ জীবনে পরিস্ফুট করেছেন। তাদের দর্শন করলেই আনন্দ এবং তাদের শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ আমাদের সঙ্গে সবসময় আছে, আমরা যেন কাজে লাগাতে পারি।